আপনি কি জানেন পৃথিবীতে এমন কিছু মানুষ আছেন যাদের সম্পদের পরিমাণ এত বেশি যে তারা চাইলে পুরো একটি দেশের অর্থনীতি বদলে দিতে পারেন? আচ্ছা বলুন তো, একজন মানুষ ঠিক কতটা ধনী হলে নিজের টাকায় মহাকাশে রকেট পাঠাতে পারেন, কোটি কোটি মানুষের ব্যবহৃত প্রযুক্তি নিয়ন্ত্রণ করতে পারে, অথবা পৃথিবীর সবচেয়ে দামি ব্র্যান্ডগুলোর মালিক হতে পারে? চলুন তাহলে শুরু করা যাক আজকের এই রোমাঞ্চকর ভিডিও। বিল গেটস, প্রযুক্তি থেকে মানুষ সেবা। বিল গেটস প্রযুক্তি জগতের অন্যতম বড় নাম। তার প্রতিষ্ঠিত মাইক্রোসফট একসময় কম্পিউটার ব্যবহারের পুরো নিয়ম বদলে দিয়েছিল। আগে কম্পিউটার ব্যবহার করা ছিল কঠিন এবং সীমিত মানুষের কাজ, কিন্তু তার সফটওয়্যার প্রযুক্তিকে সহজ করে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়। তার তৈরি অপারেটিং সিস্টেম কোটি কোটি কম্পিউটারে ব্যবহার করা হয়েছে, ফলে আধুনিক অফিস, শিক্ষা এবং প্রযুক্তি ব্যবস্থার বড় অংশই তার কাজের উপর দাঁড়িয়ে আছে। সবচেয়ে অবাক করা বিষয় হলো, পৃথিবীর অন্যতম ধনী হওয়ার পরেও তিনি তার সম্পদের বিশাল অংশ দান করেছেন। বর্তমানে তিনি স্বাস্থ্য, শিক্ষা এবং দরিদ্র মানুষের উন্নয়নে কাজ করছেন। অনেকেই মনে করেন ধনী মানুষ শুধু নিজের জন্য টাকা জমায়, কিন্তু বিল গেটস দেখিয়েছেন সম্পদ ব্যবহার করেও পৃথিবীতে বড় পরিবর্তন আনা সম্ভব। ইলন মাস্ক, ভবিষ্যৎ বদলে দেওয়ার স্বপ্ন। বর্তমানে পৃথিবীর সবচেয়ে আলোচিত ধনী ব্যক্তিদের একজন হলেন ইলন মাস্ক। ছোটবেলায় তিনি খুব চুপচাপ স্বভাবের ছিলেন এবং ঘন্টার পর ঘন্টা বই পড়তেন। অনেকে ভাবতেন তিনি হয়তো অন্যদের মতো স্বাভাবিক নন, কিন্তু সেই ছেলেটি পরে পৃথিবীর প্রযুক্তি জগতের অন্যতম বড় নাম হয়ে ওঠেন। তিনি ছোটবেলা থেকেই কম্পিউটার এবং বিজ্ঞানের প্রতি প্রচণ্ড আগ্রহী ছিলেন। মাত্র 12 বছর বয়সে তিনি নিজের তৈরি একটি ভিডিও গেম বিক্রি করেছিলেন। এরপর ধীরে ধীরে প্রযুক্তি জগতে তার যাত্রা শুরু হয়। তার প্রতিষ্ঠিত টেসলা কোম্পানি বৈদ্যুতিক গাড়ির পুরো বাজার বদলে দিয়েছে। আগে মানুষ ইলেকট্রিক গাড়িকে ধীর এবং দুর্বল ভাবত, কিন্তু টেসলা দেখিয়ে দিয়েছে বৈদ্যুতিক গাড়িও অত্যন্ত দ্রুত এবং আধুনিক হতে পারে। অন্যদিকে স্পেস এক্স এমন রকেট তৈরি করেছে যেগুলো আবার পৃথিবীতে ফিরে আসতে পারে। আগে একটি রকেট একবার ব্যবহার করলেই সেটি ধ্বংস হয়ে যেত, কিন্তু পুনরায় ব্যবহারযোগ্য রকেট তৈরি করে তিনি মহাকাশ গবেষণার খরচ কমিয়ে দিয়েছেন। সবচেয়ে অবাক করা বিষয় হলো, তিনি ভবিষ্যতে মানুষকে মঙ্গল গ্রহে বসবাস করানোর পরিকল্পনা করেছেন। অনেকেই এটিকে পাগলামি ভাবলেও ইলন মাস্ক মনে করেন ভবিষ্যতে মানবজাতিকে বাঁচিয়ে রাখতে অন্য গ্রহে যাওয়া জরুরি হতে পারে। তবে তার জীবন সবসময় সহজ ছিল না। এমন সময় ছিল যখন তার কোম্পানি প্রায় দেউলিয়া হয়ে যাচ্ছিল এবং তার হাতে খুব কম টাকা বাকি ছিল, কিন্তু তিনি ঝুঁকি নেওয়া বন্ধ করেননি। মার্ক জাকারবার্গ, সোশ্যাল মিডিয়ার ক্ষমতা। আজ পৃথিবীর কোটি কোটি মানুষ প্রতিদিন সোশ্যাল মিডিয়া ব্যবহার করে, আর এই পরিবর্তনের পেছনে অন্যতম বড় নাম মার্ক জাকারবার্গ। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তিনি বন্ধুদের যোগাযোগ সহজ করার জন্য একটি ছোট ওয়েবসাইট তৈরি করেছিলেন, কিন্তু সেই ছোট প্রজেক্টটি পরে ফেসবুকে পরিণত হয়। বর্তমানে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ মুহূর্তের মধ্যে একে অপরের সাথে যোগাযোগ করতে পারে। পরিবার, বন্ধু, ব্যবসার সংবাদ সব কিছুই এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়ে। মার্ক জাকারবার্গ শুধু যোগাযোগের পদ্ধতি বদলাননি, বরং পুরো ডিজিটাল বিজ্ঞাপন বাজারকেও পরিবর্তন করেছেন। বর্তমানে তিনি মেটাভার্স নিয়ে কাজ করছেন, যেখানে মানুষ ভার্চুয়াল জগতে মিটিং, কাজ এবং বিনোদন করতে পারবে। বার্নার্ড আর্নল্ড, বিলাসবহুল সাম্রাজ্যের রাজা। বার্নার্ড আর্নল্ড পৃথিবীর সবচেয়ে বড় বিলাসবহুল ব্র্যান্ড সাম্রাজ্যের মালিকদের একজন। তার অধীনে রয়েছে অসংখ্য বিখ্যাত ফ্যাশন, পারফিউম, ঘড়ি এবং বিলাসবহুল পণ্যের ব্র্যান্ড। অনেকেই মনে করেন শুধু প্রযুক্তি ব্যবসা থেকেই বিলিয়নিয়ার হওয়া যায়, কিন্তু তিনি দেখেছেন মানুষের বিলাসিতা এবং স্ট্যাটাসের চাহিদাও বিশাল ব্যবসায় পরিণত হতে পারে। মানুষ যখন দামি ব্যাগ, ঘড়ি বা পোশাক কেনে, তখন শুধু একটি পণ্য কেনে না, বরং সেই ব্র্যান্ডের সাথে জড়িয়ে থাকা সম্মান এবং পরিচয়ও কেনে। আর এই মনস্তত্ত্বটি বার্নার্ড আর্নল্ড খুব ভালোভাবে বুঝিয়েছিলেন। তার ব্যবসার সবচেয়ে বড় শক্তি হলো তিনি জানেন মানুষ কী চায়, তাই তিনি শুধু পণ্য বিক্রি করেন না, বরং মানুষের স্বপ্ন বিক্রি করেন। আজ তার কোম্পানিগুলোর পণ্য ব্যবহার করা অনেক মানুষের কাছে সম্মানের বিষয়, আর এভাবে তিনি বিলাসবহুল ব্যবসার জগতে এক বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছেন। জেফ বেজোস, অনলাইন কেনাকাটার বিপ্লব। একসময় একটি ছোট্ট গ্যারেজে শুরু হওয়া ব্যবসা আজ পৃথিবীর সবচেয়ে বড় অনলাইন শপিং কোম্পানিগুলোর একটি। আর এর পেছনের মানুষটি হলেন জেফ বেজোস। শুরুতে তিনি শুধু অনলাইনে বই বিক্রি করতেন, কিন্তু তার মাথায় ছিল অনেক বড় পরিকল্পনা। তিনি বুঝেছিলেন ভবিষ্যতে মানুষ দোকানে না গিয়ে ঘরে বসেই সব কিছু কিনতে চাইবে। এই ধারণা থেকে ধীরে ধীরে অ্যামাজন তৈরি হয়। বর্তমানে মানুষ খাবার, জামাকাপড়, মোবাইল, কম্পিউটার প্রায় সব কিছুই অনলাইনে কিনছে। জেফ বেজোসের সবচেয়ে বড় গুণ ছিল দীর্ঘমেয়াদী চিন্তা। যখন অনেক মানুষ দ্রুত লাভের কথা ভাবত, তখন তিনি ভবিষ্যতের জন্য ব্যবসা তৈরি করেছিলেন। বর্তমানে তার কোম্পানি শুধু অনলাইন শপিং নয়, ক্লাউড কম্পিউটিং,
কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মহাকাশ গবেষণাতেও কাজ করছে। এত ধনী হওয়ার পেছনে আসল রহস্য কী? এই মানুষগুলোর জীবনের দিকে তাকালে একটি বিষয় পরিষ্কার বোঝা যায়, তারা শুধু টাকা আয়ের কথা ভাবেননি, বরং পৃথিবীকে বদলে দেওয়ার মতো বড় আইডিয়া নিয়ে কাজ করেছেন। কেউ বৈদ্যুতিক গাড়িকে জনপ্রিয় করেছেন, কেউ অনলাইন শপিং বদলেছেন, কেউ সোশ্যাল মিডিয়া তৈরি করেছেন, আবার কেউ প্রযুক্তিকে সাধারণ মানুষের ঘরে পৌঁছে দিয়েছেন। তাদের অনেকেই জীবনের শুরুতে ব্যর্থ হয়েছেন, সমালোচনার শিকার হয়েছেন এবং বড় ঝুঁকি নিয়েছেন, কিন্তু তারা থামেননি। আর সেই কারণেই আজ তারা পৃথিবীর সবচেয়ে ধনী এবং প্রভাবশালী মানুষদের তালিকায় রয়েছেন। এখন একবার ভাবুন, পৃথিবীর সবচেয়ে ধনী মানুষদের গল্প শুধু টাকার গল্প নয়, বরং বড় স্বপ্ন, ঝুঁকি এবং ভবিষ্যৎ বদলে দেওয়ার গল্প। যদি আপনি এমন আরও অজানা এবং অবিশ্বাস্য তথ্য জানতে চান, তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্টে লিখুন এই 5 জনের মধ্যে কাকে আপনার সবচেয়ে বেশি অনুপ্রেরণাদায়ক বলে মনে হয়েছে। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।